এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ একজন কন্টিনিউয়াসলি তাঁত বুনে চলেছে, সেই জিনিসটা কিন্তু এখানে তোমাদের বোঝাচ্ছে। এই জিনিসটা একদম সামনে কন্টিনিউয়াসলি করে চলেছে, সেই জিনিসটা কিন্তু বোঝাচ্ছে। অসম্ভব সুন্দর একটা মানে তোমাদের একদম নর্মালভাবে একদম প্র্যাকটিক্যালি সেই জিনিসটা ফুটে তোলানো হয়েছে এখানে। हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा सिटी बड़ा धमाका। हर एक स्मृति जरूरी होता है। এখন আমরা আছি দমদম পার্কের আরেকটা প্যান্ডেল, দমদম পার্ক। এটা হচ্ছে তরুণ দল, দমদম পার্ক তরুণ দলের এবারে থিম হচ্ছে সাদা আর নীল। তো প্যান্ডেলের ভেতরটা কিরকম করেছে, থিমটা কিরকম করেছে, চলো দেখে নেওয়া যাক। তো এইদিকে দেখো বন্ধুরা, মেন ব্যানারটা আছে সাদা আর নীল বলে। আর এই দিকটা থেকে তোমাদের প্যান্ডেলটা মেন শুরু হচ্ছে। এখানে দেখো প্রথমেই যেটা দেখানো হচ্ছে, এখানে নীল বলে লেখা আছে এবং এখানে নানা রকম কিন্তু একটা ম্যাপের মতো দেখানো হচ্ছে। এবং সামনের দিকটা দেখো একটা গিটার দেখানো হচ্ছে। তো মূলত এখানে যে থিমটা সাদা আর নীল, এখানে যে বোঝানো হয়েছে, সাদা মানে হচ্ছে পবিত্র, ঠিক আছে। আমরা যতটা শান্ত সাদা পবিত্র আমরা এখানে বোঝানো হয়, নীলকে তেমন আমরা বিপ্লবের মাধ্যমে দেখতে পাই। আমাদের জীবনে সাদা আর নীল দুটোই কিন্তু খুবই দরকারি। আমরা জানি সেই নীল বিদ্রোহের কথা, ঠিক আছে, এবং ব্লুজ ব্যান্ডের গানের কথা আমরা সেই জানি, ওয়াইল্ড রেভলিউশন সেই আমরা জিনিসটাও জানি। নীল আর সাদা জীবনে কিন্তু দুটো জিনিসকেই দরকার। দেখো বন্ধুরা, যখন প্রথম তোমরা প্যান্ডেলে ঢুকবে, এইরকম একটা গোল কৃতি কিন্তু গোলের মতো দেখাবে। এটা একটা ফটো ফ্রেমের মতো কিন্তু দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে কিন্তু এইটা। তো বন্ধুরা, আস্তে আস্তে তোমরা যখন ভেতর দিকটার দিকে যাবে, এখানে দেখতে পাবে নানা রকম ফুল পাতা, নানা রকম পাতার ছবি। এবং দেখো এখানে সেই আমরা বলতাম সুতো বোনার যে নীল বিদ্যালয়ের সুতো বোনার যে জিনিসটা, সেই জিনিসটা ফুটে তোলা হয়েছে। এখান থেকে যদি আমরা এদিকটা দেখি, সাদা রং একটা দেখা যাচ্ছে, কিন্তু হালকা একটা নীলের আভা এখানে কিন্তু বোঝানো হচ্ছে। দেখো এই দিকটা তোমরা নানা রকম কিন্তু আমরা সুতো টাইপের, সুতোর যে বোনা হতো সেই জিনিসটা, এবং আগেকার দিনের যে সুতো বোনার যে স্টাইল গুলো, সেইগুলো কিভাবে করা হতো সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। অতি সুন্দর একটা জিনিস কিন্তু তারা ফুটিয়ে তুলেছে এখানে। এই অংশটা যদি তোমরা দেখো, এখানটা একটু সামনের দিকে আসি। সামনের দিকে দেখো নানা জিনিস রাখা আছে, ঠিক আছে, নীল রঙের ওপর। এবং বাটিতে এখানে কিন্তু নীল রং যেরকম একটা কি নীল কালি, সেই জিনিসটা বোঝানো হয়েছে। এখানে দেখো প্রথম কি লেখা আছে, প্রথম অঙ্ক এবং প্রথম গর্বাঙ্ক, ঠিক আছে। এখানে নানা রকম জিনিস, এক একটা কিন্তু সেই ইতিহাসের এক একটা পাতা যদি আমরা উল্টাই, সেই গুলো কিন্তু এখানে নানা রকম জিনিসগুলো, অধ্যায় বসাইগুলো, সেই অধ্যায়গুলো এখানে দেখানো হয়েছে, সেই নীল বিদ্রোহ থেকে শুরু করে নানা রকম জিনিসগুলো। নিচে দেখো কিছু তোমরা পা দেখতে পাবে এখানে কাঠের মতো। এবং দেখো যেটা বলছিলাম নীল বিদ্রোহের কথা, 1859 সালে সেই নীল বিদ্রোহের নানা রকম জিনিস এখানে দেখানো হয়েছে। এবং সেই নীল বিদ্রোহ কিন্তু সেই ইংরেজদের আমলের, এবং এখানে আমাদের যে ভারতীয় যে তাদেরকে যেভাবে খাটানো হতো সেই জিনিসগুলো এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে নানা রকম চিত্র দেখানো হয়েছে, সেই চিত্রগুলো এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা, এই পার্টটা কভার করার পর যখন তোমরা আস্তে আস্তে ভেতরের দিকটা প্রবেশ করবে, সেই ভেতরের দিকে দেখো এখানেও কিন্তু তোমাদের সেই সুতো বোনার যে জিনিসটা সেখানে এখানে দেখানো হয়েছে। এবং সামনের দিকে দেখো নীল বিদ্রোহের যে তোমাদের আগেকার দিনে যে পুলিশরা যেরকম পরতো, সাহেবরা পরতো, সেইগুলো কিন্তু তাদের যে জ্যাকেট গুলো সেইগুলো কিন্তু বেশ সুন্দরভাবে এখানে ফুটে তোলা হয়েছে, নানা রকম চিত্রের মারফতে এখানে কিন্তু রূপ দিয়েছে। সামনের দিকেও দেখো সেই জিনিসটা দেখাচ্ছে, বেশ সুন্দর। এখানেও তোমরা দেখতে পাচ্ছ সেই জিনিসটা। বন্ধুরা, তোমরা এইগুলো দেখার পর এই দিকের মাঝখানের পার্টটা দেখো, মেন যে তাঁত বোনা সেই জিনিসটা এখানে কিন্তু একটা স্ট্যাচুকে দেখানো হচ্ছে। সেই একটা স্ট্যাচু যেটাকে বোঝানো হচ্ছে তিনি একটা রানী হিসাবে সেখানে রয়েছে। এবং মানুষ সেখানে যে কাজ করে চলেছে প্রতিনিয়ত, তাদেরকে দিয়ে খাটিয়ে যে কাজ করে চলছিল, হ্যাঁ, রানী ইংরেজদের সে নিয়ে কাজ করাচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। এদিকটা দেখো তোমাদের সেই সুতোগুলো বুনেছে সেই জিনিসটা কিন্তু এখানে তোমাদের দেখাচ্ছে। এদিকেও নানা রকম সেই ইংরেজদের সেই ড্রেস গুলো রাখা হয়েছে, এবং এইদিকে নানা রকম এক একটা চিত্র ফুটে তোলানো হয়েছে। এই দিকটা একটা তোমরা যদি দেখো, এই দিকে একজন তাঁত বুনছে, এবং সামনে দিকে দেখো একটা দরজা, সেই ইংরেজের কিন্তু একটা ফ্ল্যাগ রাখানো আছে, সেটা একটু বেঁকা, কারণ
পরবর্তীকালে যে ইংরেজ সরকারকে ফেলা হবে সেই জিনিসটাই একটা কিন্তু বোঝানো হয়েছে, এবং সামনে সেই ইংরেজ সরকারের রাজত্ব, তার নিচে কিন্তু তাঁত বোনা হচ্ছে। সেই রাজত্বকে তিনি খাটিয়ে সে আমাদের ভারতবাসীদের যেভাবে তাঁত বোনাতো, নীল বিদ্রোহ তার ফলেই হয়েছিল, সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ একজন কন্টিনিউয়াসলি তাঁত বুনে চলেছে, সেই জিনিসটা কিন্তু এখানে তোমাদের বোঝাচ্ছে। এই জিনিসটা একদম সামনে কন্টিনিউয়াসলি করে চলেছে, সেই জিনিসটা কিন্তু বোঝাচ্ছে। অসম্ভব সুন্দর একটা মানে তোমাদের একদম নর্মালভাবে একদম প্র্যাকটিক্যালি সেই জিনিসটা ফুটে তোলানো হয়েছে এখানে। এদিকেও দেখো তোমাদের দুখানা সেরকম ড্রেস রাখা আছে, এবং সামনের দিকটা কিন্তু সেই জিনিসটা নীল বিদ্রোহের যে অংশটা সেটা ফুটিয়ে তোলা হয়েছে, বেশ সুন্দর লাগছে এই জিনিসটা। এবং এইখানটা দেখো নানা রকম সেই চিত্রটা ফুটে তোলানো হয়েছে। এই দিকটা যদি চলে আসো, এই দিকটা তোমরা দেখো একটা গোল চাকা মতো তোমরা দেখতে পাবে, এবং তার উপরেই যে কিছু তোমার দেখো এখানে তোমার লেখা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর একে বাংলার বুননের শিল্পকর্ম, এইরকম নানা রকম কিন্তু লেখা আছে। এই দিকটা দেখো তোমাদের সেই সুতোগুলো বুনেছে, সেই জিনিসটা কিন্তু এখানে তোমাদের দেখাচ্ছে। তো এই দিকটা আস্তে আস্তে তোমরা যখন সুতোটার ভেতর থেকে তোমরা যখন ঢুকে আসবে, এর ওপরের অংশটা দেখো এখানে নানা রকম কাঠের মতো, ঠিক আছে, নানা রকম দিয়ে বানানো হয়েছে, এবং এই দিকটা একটা গোল মতো বানানো হয়েছে। এবং এই দিকটা দেখো তোমাদের ওপরের ভিউটা দেখাচ্ছি, কত সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। এটা একটা সাইড ভিউ। এই সাইড ভিউটা দেখার পরই তোমরা এই দিকটা আসার পর এই দিকটা একটা বড় সুতো মতো দেখতে পাবে, যেটা দিয়ে বোনা হয়েছে, এবং একটা স্ক্রিন, সেই স্ক্রিনে কিছু লেখা আছে, সেই লেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমি দেখাচ্ছি, এরপরই এখানে টিন দেখা যাবে, সেই টিনগুলোর পরই এদিকে একটা গাছ আছে, সেই গাছের পর তোমরা এইদিকে একটা চাকতি মতো দেখতে পাবে, এবং এই দিকটাই মাকে দেখা যাচ্ছে, ঠিক আছে। এইদিকে দেখো এই মায়ের বাঁদিকে দেখা যাচ্ছে সুতো, সেই সুতো বোনা হয়েছে। এই দিকটার ওপরের অংশটা দেখো বেশ সুন্দর দেখাচ্ছে। এবং এইদিকে তোমরা গণেশ লক্ষ্মীকে দেখতে পাচ্ছি, এদিকে সরস্বতী আর মা, এই সরস্বতী আর কার্তিককে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইদিকে দেখা যাচ্ছে মা দুর্গাকে দেখতে পাচ্ছ তোমরা। অসুর, একটু জুম করি তোমাদের দেখায়, অসুরের ওপর কিন্তু সিংহ, হ্যাঁ, ওপরে চেপে ধরেছে, এবং অসুর পুরোপুরি শুয়ে পড়েছে, ঠিক আছে। এবং আস্তে আস্তে দেখাচ্ছি সুতো, মায়ের যে রূপটা, সেখানেও কিন্তু এখানে সুতো বোনার একটা দেখানো হয়েছে, বেশ সুন্দর লাগছে মাকে এখানে কিন্তু। তো বন্ধুরা, আমি তোমাদের দমদম পার্ক তরুণ দলের পুরো প্যান্ডেলের ভিউটা দেখালাম, আর ঠাকুরটাও দেখালাম। বেশ সুন্দর এখানে নীল আর সাদা নিয়ে করা হয়েছে, মানে সাদা আর নীল, নীল বিদ্রোহকে পুরো দেখানো হয়েছে। বেশ সুন্দর একটা কনসেপ্ট, ঠিক আছে। নীল বিদ্রোহ আর ভারতের যে সাদা রূপটা, সেই জিনিস দুটো মিশ্রিত হয়ে সেই জিনিসটা কিন্তু দেখানো হয়েছে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজে আরো নতুন নতুন প্যান্ডেলের তোমরা আপডেট পেয়ে যাও। তাহলে একটা নতুন কোনো প্যান্ডেলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।